আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহাস ভিডিওস। আজকে তৈরি করে দেখাবো খেজুরের গুড়ের পায়েস। এই শীতে একটি জনপ্রিয় খাবার হচ্ছে খেজুরের গুড়ের পায়েস। তবে এটি রান্না করতে গেলে দেখা যায় অনেক সময় খেজুরের গুড়ের কারণে দুধটা ফেটে যায়, দুধটা ছানা ছানা হয়ে যায়, খেতে ভালো লাগে না। আপনারা ঘরে কীভাবে পারফেক্টলি খেজুরের গুড়ের পায়েস তৈরি করতে পারবেন A to Z রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাথে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব কাজে আসবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করতে হয়। এর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 2 মুঠ পরিমাণ সুগন্ধি চিনি গুঁড়া পোলার চাল। আমি এখানে হাত দিয়ে মেপে 2 মুঠ চাল নিয়েছি, অর্থাৎ 2 লিটার দুধের জন্য 2 মুঠ চাল হলেই যথেষ্ট। 1 মুঠ চাল পরিমাণ হচ্ছে 1/4 কাপ। এই মেজারমেন্টটা ফলো করে আপনারা পায়েসটা পারফেক্টলি তৈরি করে নিতে পারেন। এবার নর্মাল তাপমাত্রার পানি দিয়ে হাত দিয়ে কচলে পানিটাকে কয়েকবার বদলে নিয়ে চালটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চালগুলো যখন ভালো করে পরিষ্কার করে নিয়েছে, এবার পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য। পোলার চালগুলোকে সামান্য ভিজিয়ে রেখে দিয়ে পায়েসটা রান্না করলে পায়েসের ভাতটা দ্রুতই সেদ্ধ হয়ে যায়। খেজুরের গুড়ের পায়েস রান্নার জন্য আমি এখানে একটি বাটিতে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ খেজুরের গুড়। তবে পায়েসটা আপনারা কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন, আপনাদের টেস্ট অনুযায়ী এই গুড়টা এখানে কম বেশি অ্যাড করতে পারবেন। খেজুরের গুড়গুলোকে একটি পাত্রে নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পানি। এবার চুলার তাপ মিডিয়াম লোর মাঝামাঝি করে খেজুরের গুড়ে শিরা তৈরি করে নেব। এই স্টেপটা আপনারা কোনোভাবে স্কিপ করতে পারবেন না। বাজারে বিভিন্ন ধরনের খেজুরের গুড় কিনতে পাওয়া যায়, এগুলো দিয়ে সরাসরি খেজুরের গুড়ের পায়েসটা রান্না করলে দুধটা ফেটে যায়, ছানা ছানা হয়ে যায়, খেতে ভালো লাগে না। তবে অরিজিনালি খেজুরের গুড় যাদের হাতের কাছে থাকে তারা কিন্তু সরাসরি খেজুরের গুড় দিয়েই কিন্তু এই পায়েসটা তৈরি করে নিতে পারবেন। এই স্টেপটা আপনাদের ফলো করতে হবে না। এটা তো সবার পক্ষে সম্ভব না, সবার হাতের কাছে এরকম অরিজিনালি গুড় পাওয়া যায় না। তাই এই স্টেপটা ফলো করে যদি আপনারা পায়েসটা তৈরি করেন, কখনোই দুধটা ছানা ছানা হয়ে যাবে না, পারফেক্টলি খেজুরে গুড়ের পায়েস আপনারা তৈরি করতে পারবেন। আমি শিরা তৈরি করে নিয়েছি, আমার শিরাটা কিন্তু চুলা থেকে নামানোর পর আরও ঘন হয়ে যাবে। এবার চুলা থেকে নামিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে শিরাটা একেবারে ঠান্ডা হয়ে না যায়। খেজুরে গুড়ের পায়েস রান্নার জন্য আমি এখানে বেশ কিছু উপকরণ নিয়েছি কাঠবাদাম, নিয়েছি কাজু বাদাম, নিয়েছি কিশমিশ, নিয়েছি একটা তেজপাতা, নিয়েছি পেস্তা বাদাম, নিয়েছি 3 টুকরা দারুচিনি, নিয়েছি 4টা এলাচ। এলাচের মুখটাকে আমি সামান্য ফাটিয়ে দিয়েছি, এতে করে এলাচ থেকে সুন্দর একটা সুঘ্রাণ আসবে। বাদাম কিশমিশ এগুলো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কম বেশি অ্যাড করতে পারবেন। খেজুরের গুড়ের পায়েস রান্নার জন্য একটি হাঁড়িতে নিয়ে নিয়েছি 3 লিটার তরল দুধ। দুধটাকে আগে থেকে জাল করে আমি 2 লিটার করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পোলার চাল, আগে থেকে ভিজিয়ে রেখে দেওয়া পোলার চালগুলো হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ। মিষ্টি খাবারে যদি কেউ লবণ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় মিষ্টি খাবার রান্নায় সামান্য লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট হয়। দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তেজপাতাটাকে মাঝখান থেকে চিড়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 4টা এলাচ। এলাচের মুখটাকে আমি সামান্য ফাটিয়ে দিয়েছি, এতে করে এলাচ থেকে সুন্দর একটা সুঘ্রাণ আসবে। এবার চুলার তাপ মিডিয়াম লোর মাঝামাঝি করে অনবরত নেড়েচেড়ে পোলার চালটাকে সেদ্ধ করে নিচ্ছি। আমার পোলার চালটা সেদ্ধ হয়ে গেছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা নেড়েচেড়ে কিন্তু নিলে তারপর পোলার চালটা দেবেন, আর একটু ভাঙা ভাঙা হয়ে যাবে। পায়েসটা কিন্তু পারফেক্টলি এইভাবেই হয়ে যাবে, চালগুলো আগে থেকে ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আমার পোলার চালটাকে আমি নেড়েচেড়ে এইভাবে সামান্য ভেঙে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম, যে কিশমিশ এগুলো আমি নিয়েছিলাম, এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ করে আছে। আপনারা কম বেশি আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারবেন। আমি এখানে 2 ধরনের বাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একটি বাদামও ব্যবহার করতে পারবেন, তবে বাদাম দিলে কিন্তু পায়েসের টেস্টটা অনেকটা বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। এবার নেড়ে চেড়ে নিচ্ছি, আর পায়েসের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা চুলা থেকে নামানোর পর কিন্তু আরও ঘন হয়ে যাবে, তবে আমরা যখন শিরা ব্যবহার করব তখন কিন্তু পায়েসটা আবার পানি ছেড়ে দিবে, অনেকটা পাতলা হয়ে যাবে। এবার চুলা অফ করে দিচ্ছি, আর অনবরত নেড়ে চেড়ে পায়েসের তাপটাকে সামান্য কমিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা খেজুরের গুড়ের শিরা। শিরাটা আপনাদেরকে এই পর্যায়ে অ্যাড করতে হবে। শিরাটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যায়নি, অনেকটা গরম আছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। মিষ্টিটা আপনারা কে কীরকম খেতে পছন্দ করেন, আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু খেজুরের গুড়ের শিরাটা কম বেশি অ্যাড করতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, তবে আমার কাছে মিষ্টি খাবারে মিষ্টির পরিমাণটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে। আমি কিন্তু পুরোটাই এখানে অ্যাড করে দিব, তবে আমি এখানে শিরাটাকে একবারে অ্যাড করছি না, 2 থেকে 3 বারে নেড়েচেড়ে শিরাটাকে আমি অ্যাড করে দিচ্ছি। আর শিরা দেওয়ার পর পায়েস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আমি আবারও চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। যে পরিমাণে পানিটা ছেড়ে দিয়েছিল শিরা দেওয়ার পর পায়েস থেকে, ওই পানিটাকে আবারও একটু জাল করে টেনে নিচ্ছে। এই পর্যায়ে চুলাটা একেবারে লো ফ্লেমে করে 5 থেকে 7 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে, অতিরিক্ত জাল করার কোনো প্রয়োজন পড়বে না। খেজুরের গুড়ের শিরা দেওয়ার পর পায়েস থেকে যে পরিমাণে পানি ছেড়ে দিয়েছিল ওই পানিটা জাল করে টেনে নিলেই হয়ে যাবে। এরকম যখন থকথকে বল করতে শুরু করবে, এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর পায়েসের কনসিস্টেন্সিটা এখন যে পর্যায়ে আছে, এটা চুলা থেকে নামিয়ে যখন আমি ঠান্ডা করে সার্ভ করব, কনসিস্টেন্সিটা কিন্তু আরও শক্ত হয়ে যাবে।
তাই এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পায়েসটাকে সার্ভ করে নিয়েছি। আমি একটি সার্ভিং ডিশে পায়েসটাকে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পায়েসের কনসিস্টেন্সিটা ঠান্ডা হওয়ার পর কীরকম হয়েছে। আপনারা চাইলে আরও একটু পাতলা করে নিতে পারেন, তবে এর চাইতে ঘন হলে কিন্তু পায়েস খেতে ভালো লাগবে না। আমার পায়েসের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে, একেবারে পাতলা না, একেবারে ঘনও না। আমি উপরে কিছু কাঠবাদাম, কিছু পেস্তা বাদাম, কিছু কিশমিশ দিয়ে পায়েসটাকে পরিবেশন করে নিয়েছি। তবে পরিবেশনটা আপনার পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন। আর এই শীতে অবশ্যই আপনারা এই খেজুরের গুড়ের পায়েসটা ট্রাই করবেন। আর আমি যেভাবে আমার পায়েসটাকে তৈরি করে নিয়েছি প্রতিটা স্টেপে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা এইভাবে চাইলে ট্রাই করে নিতে পারবেন। আপনাদের দুধটা কিন্তু ফেটেও যাবে না, ছানা ছানা হয়ে যাবে না। আর আমার পায়েসটা দেখে আপনারা বুঝতে পেরেছেন আমার দুধটা কিন্তু ফেটে যায়নি। খেজুরের গুড়ের পায়েসটা কিন্তু আমি পারফেক্টলি তৈরি করে নিয়েছি। আর চেষ্টা করেছি আপনাদেরকে প্রতিটা স্টেপ খুবই সুন্দর করে তৈরি করে দেখাতে। আমার স্টেপগুলো ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এমনই মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।